আসসালামু আলাইকুম। রোজ হ্যান্ডিক্রাফটে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজকে আমরা এই ওড়নাটি মোমবাতি করার পদ্ধতিটি দেখব। তো চলুন শুরুতেই জেনে নিই কী কী উপকরণ লাগবে আমাদের। এই ধরনের একটি ওড়না করতে হলে আমাদের লাগবে সুতি কাপড়, সাদা মোম, লাল মোম, রজন, ব্লকের ডাইস। সাধারণত মোমবাতি করার জন্য এই ধরনের ডাইস ইউজ করা হয়। আর আমি এখানে ভ্যাট কালার ব্যবহার করব, যেহেতু ভ্যাট কালারটি ব্রাশ দিয়ে করা যায় না, ব্রাশ নষ্ট হয়ে যায়, সেজন্য আমি এখানে ফোম ইউজ করব। এছাড়াও আমাদের লাগবে পেপার, মোম গলানোর পাত্র, মোম নাড়ার জন্য কাঠি, মোম রাখার জন্য স্ট্যান্ড। আমি এই ভিডিওটিতে কিভাবে একটি ওড়না মোমবাতি করবেন শুধুমাত্র সেটি দেখাচ্ছি। আর যারা নতুন, মোম মিক্সিং সম্পর্কে জানেন না বা কতটুকু কাপড়ে কতটুকু মোম লাগবে এবং কতটুকু কাপড়ের জন্য কতটুকু ভ্যাট কালার লাগবে এবং সেটা কীভাবে মিক্স করতে হবে, এই বিষয়গুলো যারা জানেন না তাদের জন্য আমি আগেই ভিডিও দিয়ে রেখেছিলাম ভ্যাট কালার মিক্সিং এবং মোম মিক্সিং পদ্ধতি সম্পর্কে। আমি সেই ভিডিও দুটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং আমার ফার্স্ট কমেন্টসে দিয়ে দিব। আপনারা যারা একদম নতুন তারা দেখে নেবেন। তো চলুন কাজটি শুরু করি। প্রথমে আমরা মোমটিকে চুলায় জাল করে নিব এবং গরম অবস্থায় মোমটি কাপড়ে লাগিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কাপড়ে মোমটা ধরবে না এবং যখন আমরা এটাতে রং দেব তখন রংটা মোম যে অংশটাকে দিয়েছি সেই অংশটুকু ভেদ করে পুরো কাপড়ে স্প্রেড হয়ে যাবে এবং ডিজাইনটা ভালো আসবে না। এজন্য অবশ্যই খেয়াল রাখবেন আপনি যখন মোম কাপড়ে লাগাচ্ছেন মোমটা যেন গরম থাকে। মোমবাতি করার সময় আপনারা যদি ফ্লোরে বা টেবিলে রেখে করেন সেক্ষেত্রে পেপার বিছিয়ে নেবেন। আমি এখানে সরাসরি ফ্লোরে করছি, যেহেতু আমার ফ্লোরটা এখানে ব্ল্যাক আর মোমটা আমার ফ্লোরে থাকবে না, সেহেতু আমার এখানে প্রবলেম হচ্ছে না। বাট আপনারা যখন করবেন অবশ্যই পেপার বিছিয়ে নেবেন। আর মোমবাতি করার আগে অবশ্যই কাপড়টিকে ভালোভাবে ধুয়ে মাঠ ছাড়িয়ে নেবেন এবং মোম লাগানো হয়ে গেলে আমাদেরকে অপেক্ষা করতে হবে মোম ঠান্ডা হওয়া পর্যন্ত। সবথেকে বেটার হয় 12 ঘন্টা পর্যন্ত যদি আমরা ওয়েট করি। আর যদি এত সময় হাতে না থাকে সেক্ষেত্রে আপনারা ঘন্টাখানেক ওয়েট করলেই আপনাদের মোমটা ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে, দেন আপনারা রং করতে পারবেন। আপনারা যদি রুশিয়ান কালার করতে চান, রুশিয়ান কালারের পদ্ধতি যেগুলো আমি দেখিয়েছি আমার আগের ভিডিওগুলোতে, আপনারা সেই পদ্ধতিতে করতে পারবেন। আর আজকে আমি দেখাবো ভ্যাট পদ্ধতি। ভ্যাট পদ্ধতির ক্ষেত্রে আপনাদের যেটা খেয়াল রাখতে হবে যে ভ্যাট গরম অবস্থায় কখনোই মোম দেয়া কাপড়ে লাগানো যাবে না। ভ্যাট রং মিক্স করার পরে এটাকে ঠান্ডা করে নিতে হবে এবং কাপড়ে লাগিয়ে নিতে হবে। সেক্ষেত্রে যদি আমরা ব্রাশ ইউজ করি আমাদের দেখা যায় যে ব্রাশটা নষ্ট হয়ে যায়, এজন্য আমি এখানে ফোম ইউজ করব। আমার কাপড়টিতে মোম লাগানো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 1 ঘন্টা অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন কাপড়টির দুই পাশে খুব ভালোভাবে মোমটা লাগানো হয়ে গেছে। আমি এখানে ভ্যাট কফি কালার এবং জলপাই কালার ইউজ করছি। কালারটি আমি আগেই মিক্স করে রেখেছিলাম এবং ঠান্ডা করে নিয়েছি, যেহেতু মোমবাতিকের ক্ষেত্রে গরম রং সরাসরি ব্যবহার করা যায় না। তো আমি ফোম দিয়ে রঙগুলো লাগিয়ে নিচ্ছি। আপনারা যখন কাজ করবেন অবশ্যই হাতে হ্যান্ড গ্লাভস পরে নেবেন। অনেকেই ভাবতে পারেন আমি যখন কাজ করি আমি তো হ্যান্ড গ্লাভস পরে কাজ করি না, তাহলে আপনারাও কি হ্যান্ড গ্লাভস ছাড়াই কাজ করবেন? না, অবশ্যই না। আপনারা যখন কাজ করবেন অবশ্যই হ্যান্ড গ্লাভস পরে নেবেন। আমি যেহেতু এখানে ছোট কাপড় ডাই করে দেখাই সেহেতু আমার রঙটা সেভাবে হাতে লাগে না। আমি চেষ্টা করি হাতে না লাগিয়ে কাজটি করার জন্য। বাট আপনারা যখন বড় কাপড়ে করবেন অবশ্যই হাতে রং লাগতে পারে এবং যেহেতু রঙের মধ্যে কেমিক্যাল আছে আপনারা সবসময় হ্যান্ড গ্লাভস পরে কাজ করবেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আমার রং লাগানো হয়ে গেল। এবার আমি 10 থেকে 15 মিনিট ওয়েট করব এবং তারপরে আমি এটাকে ওয়াশ করে নেব। যখন আমরা ভ্যাট কালারের কাজ করি তখন ভ্যাট কালারের সাথে যে কেমিক্যালগুলো আমরা মিক্স করি হাইড্রোস কাস্টিক, সেগুলো হাতের জন্য আসলে ক্ষতিকর। তো আপনারা অবশ্যই হ্যান্ড গ্লাভস পরেই কাজটা করবেন। আমি এটাকে ওয়াশ করে নিচ্ছি। এবার আমি মোম ছাড়ানোর জন্য চুলায় গরম পানি করে নিয়েছি এবং এতে বল সাবান দিয়ে দিচ্ছি অল্প কিছু এবং সোডা ইউজ করছি। এখানে আমি হাফ চামচ সোডা দিচ্ছি। পানিটি ভালো মতো গরম হয়ে ফুটে উঠলে আমরা কাপড়টি দিয়ে দেব এবং 5 মিনিট নাড়াচাড়া করে তুলে ফেলব।
তারপর ভালোভাবে ধুয়ে এটাকে আমরা আয়রন করে নিব এবং আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তো এই ছিল আমাদের মোমবাতি করার পদ্ধতি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই এটাকে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।